বেশ কিছুদিন আগে ভ্রমণ সূত্রে গিয়েছিলাম লখনৌ। সেখানে খুব নামি একটা দোকানে খেয়েছিলাম তাদের বিখ্যাত একটা ডিশ গালোটি কাবাব, সাথে লাচ্ছা পরোটা। খেয়ে এত ভালো লেগেছিল যে বাড়িতে অনেক দিন থেকেই বানানোর ইচ্ছে ছিল, তাই আজকে খুব সহজে বাড়িতেই বানিয়েছিলাম এই গালোটি কাবাব। নামটা শুনলে অনেক কঠিন রান্না মনে হলেও চিকেন কষার থেকেও ভীষণ ইজি এই গালোটি কাবাব বানানো। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে এই গালোটি কাবাব বাড়িতেই বানিয়ে ফেলাবে সেই ডিটেলস রেসিপি থাকবে আজকের আমার এই ভিডিওতে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি এই গালোটি কাবাবটা বানানোর জন্য। ঘরেই থাকা গোটা জিরে, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, জায়ফল, তেজপাতা আর শুকনো লঙ্কাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নিলেই আমাদের স্পেশাল এই কাবাব মশলা তৈরি হয়ে যাবে। এবার ওই মশলাটি কিছুটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি আর তাতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বোনলেস চিকেন, কাঁচা পেঁপে, 7 থেকে 8 কোয়া রসুন কোয়া, সামান্য কিছু চিজ কিউব অথবা বাটার কিউব। আর যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে অবশ্যই দেবে, আর ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা অবশ্যই রোজকার যে দুধ থাকে সেই দুধের শর্টটাও বেশি পরিমাণে দিয়ে দিতে পারো। আর দিচ্ছি বাদাম ভাজা আর বেরেস্তা ভাজা। বাদামের পরিবর্তে তোমরা কিন্তু কাজু বাদামও দিতে পারো অথবা চিনে বাদামও দিতে পারো, আমি এখানে চিনে বাদামটাই ইউজ করছি। আর বেরেস্তাটা দিচ্ছি আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ছাতু। সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ভালো মতো স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে পেস্টটা। এবার এই পেস্টটাকে নিয়ে একটু পরে আমরা কাজ করব, একটু রেস্টে থাকবো। ততক্ষণে চলো একদম দোকানের মতো লাচ্ছা পরোটা খুব সহজে কিভাবে বানাবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে ময়দাটা মেখে নিতে হবে। 1.5 বাটি ময়দাতে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল আর সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী। সব কিছু দিয়ে খুব ভালো মতো ময়ানটা দিয়ে নেবে। যখন ময়দাটাকে চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাবে গুঁড়ো অবস্থাতেই বুঝবে ময়ানটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলো যে কাবাবের ডোটা বানিয়ে রেখেছিলাম তাতে আরও কিছু উপকরণ মিশিয়ে ফেলি। মিশিয়েছি সামান্য একটু গোলাপ জল, কেওড়া জল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখে তো বুঝতেই পারছো কতটা সফট আছে ডোটা আর কতটা স্মুথ, তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই গালোটি কাবাবের স্বাদটা এতটাই ভালো হয় যে বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা কোনো পার্টিতে অবশ্যই তোমরা এই গালোটি কাবাবটা রেখো। আমার কথা শুনে এত টেস্টি, মানে চিকেন কষা বা চিলি চিকেন খেয়েও লোকে এতটা খুশি হবে না যতটা এই সহজে গালোটি কাবাব বানিয়ে দিলে খুশি হবে। তোমাদের রান্নাটাও অনেক ইজি হবে আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। প্লিজ একবার এই প্রসেসে বানিয়ে দেখো। তো আর কিছুই না, গালোটি কাবাবটা হাতে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে হালকা একটু তেলে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই 10 থেকে 15 মিনিট এপিট ওপিট লাল করে সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ঘি অথবা বাটারেও সেঁকতে পারো, আমি কিন্তু সাদা তেলেই সেঁকে নিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এতটা ভালো হয়েছিল খেতে, বারংবারই বলছি অবশ্যই একবার এই প্রসেসে ট্রাই করো। ভীষণই সহজ প্রসেস, ট্রাই করো, ভীষণই ভালো লাগবে খেতে। এবার চলো লাচ্ছা পরোটাটা বানিয়ে নেই। তার জন্য ময়দার থেকে লেচিটা কেটে নিয়েছি। এবার প্রথমে একটা রুটি বানিয়ে নেব। লাচ্ছা পরোটার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, তবে আমি এখানে খুব সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি। আর একদম পারফেক্ট লাচ্ছা পরোটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এই প্রসেসে। তবে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক প্রসেসে লাচ্ছা পরোটা করে দেখানো আছে, তোমরা যদি চাও অবশ্যই চেক আউট করতে পারো সেই সব ভিডিওগুলো। তো বেলে নিয়ে একটু ময়দা আর তেল ছিটিয়ে দিয়েছি। তারপরে যেরকমটা আমি করলাম পাখার মতো মুড়িয়ে নিয়ে ঠিক এরকমটা করে লেচিটা কেটে নিয়েছি। এরপরে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো বেলে নিচ্ছি। আমি একটু মোটা করেই বেলেছি, তোমরাও একটু মোটা করে বেলো, তাহলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। তারপর একটা গরম চাটুর ওপরে ওই বেলে নেওয়া কাঁচা পরোটাটাকে দিয়ে এপিট ওপিট চেপে চেপে লাল করে একটু ভেজে নেবে। অল্প অল্প তেল ছিটিয়ে দেখবে একদম পারফেক্ট লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে। আমি তোমাদের লেয়ারগুলো কতটা খুলেছে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। জাস্ট এরকম করে একটা মোচড় দেবে আর একটু চাপ দেবে, দেখবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। প্লেটের মধ্যে লাচ্ছা পরোটা দিলাম, 2টো গালোটি কাবাব দিলাম, আর এই লাচ্ছেদার পেঁয়াজটা কিন্তু ওই সেই দোকানটাতে দিয়েছিল, তাই আমিও ঠিক এভাবেই করলাম। দারুণ হয় খেতে, একবার এই প্রসেসে বানিয়ে দেখো। আর লাচ্ছা পরোটার লেয়ারগুলো কতটা সুন্দর খুলেছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো যদি হাতে সময় থাকে আর খুবই কম সময় থাকে তাহলেও একবার এই প্রসেসে বানিয়েও, ভীষণই সুন্দর হয়। যে কোনো পার্টিতে দিলে অথবা বাচ্চাদেরকে টিফিনে দিলে অথবা লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিতে পারো। ভীষণই সুন্দর রেসিপি। আজকের রেসিপি এই পর্যন্তই।